সিট, সিট এই দুটি শব্দের উচ্চারণ একই কিন্তু বানান আলাদা, তাই বলার সময় কিন্তু আমরা পার পেয়ে যাই, কিন্তু লেখার সময় যদি তুমি সঠিক ব্যবহারটা না জানো তাহলে এই ভুল হয়ে যাবে। তাহলে চলো আজকের লেসন থেকে আমরা একটু দেখি সিট এবং সিট কোথায় কোন শব্দটি ব্যবহার করব। SEAT, সিট। এই সিট শব্দের অর্থ বসার জায়গা। এই সিট শব্দটা বসার জায়গা যখন বলছি তখন নাউন হিসেবে ইউজ করা যায়। আবার SEAT, সিট কাউকে বসানো অর্থেও বলা হয়। কাউকে বসানো অর্থে যখন বলবো তখন সিট শব্দটি একটি ভার্ব। যেমন এই বাসে 50টি আসন আছে। দিস বাস হ্যাজ 50 সিটস। দিস বাস হ্যাজ 50 সিটস। এখানে সিট শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দয়া করে আপনার আসন গ্রহণ করুন। প্লিজ টেক ইউর সিট। প্লিজ টেক ইউর সিট। এখানেও সিট শব্দটি নাউন হিসেবে এসেছে। এবার পরের বাক্যটি খেয়াল করো। সে সাবধানে শিশুটিকে গাড়িতে বসালো। হি কেয়ারফুলি সিটেড দ্য বেবি ইন দ্য কার। হি কেয়ারফুলি সিটেড দ্য বেবি ইন দ্য কার। এখানে সিট শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার দেখো SIT, সিট। এই সিট শব্দটি একটি ভার্ব। এর অর্থ বসা, মানে বসার কাজটা করা। দয়া করে এখানে বসুন। প্লিজ সিট হিয়ার। প্লিজ সিট হিয়ার। বিড়ালটি সোফায় বসে আছে। দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য সোফা। দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য সোফা। এখন সিট এবং সিট দিয়ে তোমরাও নতুন দুটি বাক্য তৈরির চেষ্টা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।